চলো আজকে বাড়িতেই বানিয়ে ফেলি পাস্তা। আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কিছু না কিছু খেতে ইচ্ছা করে, তাই ভাবলাম পাস্তাটাই করে ফেলি। তো এখানে তো আমি পাস্তাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। বাড়িতে অনেক কিছুই সবজি ছিল, তাই ভাবলাম আজকে ভেজিটেবল দিয়েই পাস্তা বানিয়ে ফেলি। আর ওখানে ছিল ফুলকপি, বাঁধাকপি, টমেটো, পেঁয়াজ কুচি আর লঙ্কা। তো সেগুলোকে গরম তেলে দিয়ে ভেজে নেব। আর আমি ফুলকপি আর বাঁধাকপিগুলোকে আগেই একটু ভাপ দিয়ে নিয়েছিলাম গরম জল করে। আর এখানে এখন আমি একটু ডিম ফাটিয়ে দেব। আর তোমরা কি কেউ আমার মতো আছো যে সন্ধ্যাবেলা কিছু না কিছু খেতে ইচ্ছে করে? আর কে কে এইভাবে বানিয়ে খাও আমাকে কমেন্টে বলে যাও। আর তোমরা নেক্সট ভিডিওতে কি রেসিপির ভিডিও দেখতে চাও আমাকে সেটা কমেন্ট করে অবশ্যই বলবে। আমি পারি বা না পারি, ট্রাই তো করতেই পারি না। তারপরে এখানে কিছুটা টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম। তো আমার এগুলো তো ভাজা কমপ্লিট, এখন আমি পাস্তাটা দিয়ে দেবো। তো এগুলোকে আমি এখন ভালোভাবে ভেজে নেব। আর আমি এর আগেও অনেকবার পাস্তা বানিয়ে খেয়েছি। তো আমার এই ভিডিওগুলো তো তোমরা ফেসবুক পেজেও পেয়ে যাও। তো তোমরা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওগুলো দেখো, সেখানেও কমেন্ট করে বলতে পারো যে তোমরা কোন রেসিপির ভিডিও দেখতে চাও। আমি নেক্সট ভিডিওতে ওই রেসিপি ট্রাই করব। তো এখানে তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এখানে পাস্তা মশলা দিয়ে দেবো। তো আমার পাস্তা রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো নামানোর পরে তো দেখে মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। এখন খেয়ে দেখবো যে কেমন হয়েছে। সত্যি বলতে পাস্তাটার কালার যতটা ভালো লাগছে, খেতেও ততটাই টেস্ট হয়েছিল। আর তোমরা যদি এই ভিডিওটা দেখে পাস্তাটা রান্না করো, তাহলে এই প্রসেসেই রান্না করবে, দেখবে খেতে খুব টেস্টি হয়েছিল। তো আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে খেতে। আর আমার মা বাবাও খেয়ে বলেছিল যে ভীষণ টেস্ট হয়েছে। তো আজকের মতো টাটা। আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে।